listening to a podcast from Bullabine.com. আমি হলাম এলিয়ান, আপনাদের পৃথিবীতে আমরা তখন থেকে আইসি। এখানে দেখলাম যে পোলাপাইন.com রোজ একটা সাইট, অনেক কিছু করে বাংলা গান পাওয়া যায়। আদরের পোলাপাইনরা, কি খবর? মায়া পাইন বলছি। আর এখানে শিয়াল। আমরা আপনাদের জন্য স্পেশালি একটা পডকাস্ট শুরু করার প্ল্যান করলাম। যদিও এর আগে আমাদের বলা উচিত হলো আমরা পোলাপাইন কেন শুরু করছি। পোলাপাইন যতদূর আমি জানি পোলাপাইন.com শুরু হয় 2004-এ। তাও আমার থেকে অনেক বেশি জানে। অলওয়েজ। আচ্ছা, তো এটা শুরু হয় অ্যাজ আ স্কুলের একটা প্রজেক্ট হিসেবে 2004-এর সামারে কয়েকজন বন্ধুদের নিয়ে, যার মধ্যে আমাদের পোলাপাইন বস, বস এর মধ্যে নিশ্চয়ই ইবলিস আছে। হ্যাঁ, ওরা আছে 4-5জন ফ্রেন্ড মিলে শুরু করে। তারপর আস্তে আস্তে দেখা যায় যে 1-2জন করে মেম্বার বাড়ছে। তারপর বাড়তে বাড়তে তারপর ওরা মনে হয় 2005-এ এপ্রিলে এটা হচ্ছে টোটালি পাবলিকদের জন্য ওপেন করে দেয়, যেটার মধ্যে সব বাংলা MP3 এন্ড অল দ্য স্টাফ ছিল। তো এখন বাড়তে বাড়তে দেখা গেছে যে আমাদের টোটাল মেম্বার কত? আমাদের এখন টোটাল মেম্বার হলো 17,236। না, 263। 234 কোথায়? 34 জাস্ট উল্টা। এই কি কথা? জাস্ট উল্টা। হ্যাঁ, পোলাপাইন.com এ থাকতে থাকতে তো এই অবস্থা হয়েছে। উল্টা কি করব? মানে 17,000 দেখতে দেখতে মাত্র 20 জনের নাম চিনি। 20 জন না, 17 জন। রাতে গুনে দেখেন মাত্র 17 জন রেগুলার যারা কথা বলে। আমি গনিও নেই, কিন্তু মানে আমাদের যদিও ফোরাম অনুযায়ী দেখা যাচ্ছে যে অন্তত 480 জনের মতো ডেইলি দেখা করে। ওয়াও। খুব সম্ভবত গানগুলোর জন্য, বাট দ্যাটস ডিফারেন্ট। ওটা যার জন্য এটা পোলাপাইন.com আছে, এই জন্য যাতে দুষ্ট ছেলেরা মেয়েরা যেন ইনা করতে পারে, এই জন্য দেখেন না ব্যানারের মধ্যে দেয়া গুলতি দিয়ে মারছে। কাকে মারছি? দুষ্টি ছেলেদেরকে না ভালো ছেলেদেরকে? দুষ্ট ছেলেদেরকে। দুষ্টি ছেলেদেরকে। আমরা তো ভাবছিলাম আমরাই ফাজিল। ও, আমরা মাস্টার অফ ফাজিল, কিন্তু আমরা একটু অন্য ক্যালিবারের, আমরা তো অন্য ক্যালিবারের ফাজিল। আর হচ্ছে এই তো সেই তো। হ্যাঁ, এখন মানে আমাদের কি বলা জানি, আমরা হলো থার্ড গুগলে পোলাপাইন সার্চ করলে, র‍্যাঙ্কিং এ থার্ড না, অ্যাকচুয়ালি আমাদের গুগলে র‍্যাঙ্কিং এ হচ্ছে পোলাপাইন.com হচ্ছে 3 আউট অফ 10, যেটা হচ্ছে বাংলাদেশি সাইটের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট। ওয়েল, আমাদের অ্যাকচুয়ালি মেম্বার কালেকশনে অনেক কিছু বলে। হ্যাঁ, কারণ হচ্ছে মানে প্রতিদিন 10,000-এর মতো হিট হয় পোলাপাইন.com এ। 10,000, আই মিন দ্যাটস আ লট। দ্যাটস আ লট। এবং ওই কারণে আমরা আমাদের 10,000 ভিজিটার্সদের জন্য আমরা স্পেশালি ক্রাফট করা এই পডকাস্ট, এবং আমরা একটা খুব বোনাস পেয়ে গেছি, এবং আপনাদের জন্য আমরা এবার দিচ্ছি আমাদের ফুয়াদ ভাই ইন্টারভিউ। তো ফুয়াদ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। হাই এভরিবডি। হ্যালো ফুয়াদ ভাই, উই আর গ্রেট ফ্যানস অফ ইউ। হ্যাঁ, আপনি যদি মানে কোনো কোয়েশ্চেন থাকে ওই ব্যাপারে আর কি। না, কোয়েশ্চেন মনে হয় নাই। তারপর কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, ভেরি গুড। আপনার ভ্যারিয়েশন নাম্বার 25 তো জাস্ট লাইক মাইন্ড ব্লোয়িং। আমরা তো লাইক শুনে শুনেও আমাদের স্বাদ মিটছে না। তাহলে তো ভালো, সাকসেসফুল হলাম তাহলে। হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। হ্যাঁ, এবং মানে আমরা অবভিয়াসলি সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ। জি, আসলে না, থ্যাংক ইউ। আই অ্যাপ্রিশিয়েট যে আপনারা এনজয় করছেন, বিকজ এটাই তো আমাদের, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আর আমার মনে হয় যে এরকম সময়ে এরকম অ্যালবাম, স্পেশালি আপনার মতো এরকম একটা কম্পোজার খুবই দরকার ছিল আমাদের মিউজিকে। থ্যাংক ইউ। তো ফুয়াদ ভাই, আপনি আমাদেরকে বলেন আপনি কেমনে শুরু হলো সবকিছু? কোথা থেকে? অ্যালবামের শুরু থেকে নাকি জীবনের শুরু থেকে? ওয়েল, জীবনের শুরুটা হয়তো we should mind that. আমাদের মনে হয় বেশি সময় নাই, অ্যালবামের শুরু থেকে বলবো। আপনি বরং আপনার মিউজিক ক্যারিয়ারের শুরু থেকে বলুন। মিউজিক ক্যারিয়ার Short form. যে আমি started playing keyboards at 12. At the age of 13 I joined my band Zephyr. তারপর কত 97 এর দিকে একটা আমার ফার্স্ট স্টুডিওতে ঢুকলাম। স্টুডিওতে আমরা রেকর্ডিং শুরু করলাম মায়া। জি। তারপরে মায়াটা ইনিশিয়ালি ছিল নিউ ইয়র্ক বেসড। কখনো ভাবিনি যে এটা ঢাকায় যাবে বা এটা এরকম ম্যাস ডিস্ট্রিবিউশন হবে। ইট ওয়াজ জাস্ট ফর আস আর কি।
তো মায়া কি আপনার নয়াবিঙ্গি স্টুডিও থেকে? না না, মায়ার সময় আমরা অ্যাকচুয়ালি একটা স্টুডিও মানে রেন্ট করে করছিলাম, আচ্ছা। তখন আমাদের নিজস্ব কিছু ছিল না। তো ফানি থিং ইজ মায়া রেকর্ডিং এর সময় যার স্টুডিওতে আমরা কাজ করতেছিলাম সে স্টুডিও ওনার দেখলো যে আমি কিবোর্ডও সিকোয়েন্স করতেছি, তারপরে গিটারও পাঞ্চ করতেছি, বেস টেস বাজাতেছি, তো সে ভাবলো যে সে আমাকে হায়ার করলো তার স্টুডিওতে। হ্যাঁ, বিকজ বেসিক্যালি ওদের তো বিজনেস পার্সপেক্টিভ থেকে, কারণ একজনকে দিয়ে তিনজনের কাজ করাবে। So but that worked out for me. So then I started working for him. তারপরে বস থেকে he became a very good friend of mine. So by the time আমরা মায়া 2 রেকর্ডিং করছি, মায়া 2টা বেসিক্যালি ইট ওয়াজ আমাদের তখন বলতে গেলে নিজস্ব স্টুডিও মানে কি, ওই I had access to that studio for about 1 year যখন আমার বস he was out of the country. সেই ক্যারিবিয়ান একটা ওর যে নেটিভ কান্ট্রি থেকে গেছে, তো তখন 1 বছর স্টুডিওটা আমার কাছে ছিল। আমাদের মায়ার সিরিজের অ্যালবাম যেই রেকর্ড লেবেল থেকে বের হয়েছে ওয়েস্ট 4, ওটার যে ওয়ান অফ মাই পার্টনার সাইফ ও আর আমি মিলে ওয়েস্ট 4 করলাম। তারপর মায়া 1 মায়া 2 বের হলো। মায়া 2 হলো আমাদের নিজস্ব স্টুডিওতে অনেক অনেক টাইম স্পেন্ড করে সময় নিয়ে করতে পারছি আর কি। সো ওটা না, সো ইট ওয়াজন্ট নায়াবিঙ্গি। আচ্ছা, নায়াবিঙ্গি আপনি কি তাহলে রি-এভলিউশন থেকে? হ্যাঁ, নায়াবিঙ্গি শুরু হয়েছে আসলে রি-এভলিউশন থেকে। নায়াবিঙ্গির কনসেপ্ট আমি আপনাকে বলতেছি, এর আগে জাস্ট বলি যে মায়া 2 থেকে নেক্সট অ্যালবাম ওয়াজ আই থিঙ্ক 5-6 ইয়ার্স ডাউন দ্য লাইন। এর মধ্যে অনেক বিশাল একটা গ্যাপ ছিল। ক্রান্তি করলাম আমার নিজস্ব হোম স্টুডিওতে। ক্রান্তির পরে আই বেসিক্যালি আমি একটা কমার্শিয়াল স্পেসে মুভ ইন করলাম স্টুডিও। ওখানে মানে কোইন্সিডেন্টলি পাশের রুমে আরেকটা ক্যারিবিয়ান স্টুডিও ছিল, জ্যামাইকান স্টুডিও। তো বেসিক্যালি ওরা সেম থিং, যে ওদের কোনো মিউজিশিয়ান ছিল না, ওরা খালি রেকর্ডিং করতো। তো ওরা যখন দেখলো যে আমার রুমে এসে যে আমি প্রডিউসার, আমি মিউজিক বানাই, তখন বেসিক্যালি উই বিকেম পার্টনার্স আর কি। আচ্ছা আচ্ছা। তো তখন ওইটা বেসিক্যালি 2টা স্টুডিও মিলে একটা স্টুডিও হয়ে গেল, which was নায়াবিঙ্গি স্টুডিওস। তো নায়াবিঙ্গি স্টুডিওস, নায়াবিঙ্গি প্রোডাকশনস যেটা বলেন, রি-এভলিউশন থেকে শুরু হলো। এন্ড দেন নায়াবিঙ্গি বেসিক্যালি যে লোকটা, বিঙ্গি ওর নাম, জি, ওর নায়াবিঙ্গি is actually religion by the way. It's like Rastafarianism আর কি। আচ্ছা আচ্ছা। সুফিজম টাইপের, সুফিজমের কোনো একটা ক্যারিবিয়ান কাউন্টার পার্ট আর কি। যাই হোক, ওখান থেকে নায়াবিঙ্গি is also a production যেখানে a bunch of rappers এবং আর্টিস্টরা they work under that label. So আমি ওদের সাথে affiliated হয়ে গেলাম। তারপরে obviously রি-এভলিউশনে মনে হয় আপনারা অনেক বিদেশি আর্টিস্টদের প্রেজেন্স পাইছেন। সো ওইটাই আর কি, ওইটাই ভাবছিলাম। সো নায়াবিঙ্গি স্টুডিওতে যাওয়ার ফলে আর কি আপনি মানে অনেক র্যাপারদের আর অনেক ফরেন আর্টিস্টদের অ্যাক্সেস পাইছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা এই রিভলিউশনের আমরা রহস্যটা বুঝলাম, লাইক বুঝতে পারি গান মানে নামটা শুনে যে হোয়াট টু এক্সপেক্ট ইন দ্য অ্যালবাম, কিন্তু এই ভ্যারিয়েশন নাম্বার 25 এইটার নেমিংটার কি রহস্য সেটা তো বুঝতে পারছি না। আপনি কিছু খোলাসা করবেন? ওয়েল, এটা খুব রিস্কি একটা কোয়েশ্চেন। ভ্যারিয়েশন 25 রিয়েলি অ্যাকচুয়ালি ইটস মানে বেসিক্যালি এটা মেটাফরিক একটা ব্যাপার। এটার মেটাফোরটা হচ্ছে কি, টু মি ইট রিয়েলি স্ট্যান্ডস ফর accidentally discovering something that wasn't basically meant to be what it turned out to be. The history behind it is 1940s এ একটা জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওরা রিসার্চ করতেছিল হেডেক মেডিসিনের জন্য আর কি, পেইন রিলিভারের জন্য। তো ওই রিসার্চের সময় যে রিসার্চ সায়েন্টিস্ট 25-30টা ডিফারেন্ট ভ্যারিয়েশনস অফ ফাঙ্গাস গ্রো করতেছিল, যেই ফাঙ্গাস থেকে ওরা ইয়ে করতেছিল, যে কেমিক্যালস ড্র করে ওরা এক্সপেরিমেন্ট করতেছিল। সো দ্য ভ্যারিয়েশন দ্যাট ওয়াজ নাম্বার 25, the researcher actually মানে ওটা mistakenly ingest করছে। তো ingest করার পরে he started hallucinating, and whatever that chemical was later became known as lysergic acid diethylamide, which was LSD, which is actually an illegal drug now, but
ওটা যখন প্রথম ক্রিয়েটেড হয়েছে, even Harvard and the biggest educational institutions in the world used it for mind opening, যেসব সাইকোলজিক্যাল মানে সাইকোলজি ডিপার্টমেন্টে বলেন, ফিলসফি ডিপার্টমেন্টে বলেন, ওখানে highest scholars were experimenting with it because it's a mind opening thing. It's like a, open your eyes and see the world. তো আপনার কি মাইন্ড ওপেনিং হলো ভ্যারিয়েশন 25? আমার মাইন্ড ওপেনিং আসলে ছোটবেলা অনেক হয়ে গেছে, আচ্ছা। মানে নতুন করে হওয়ার কিছু নাই, কিন্তু মানে বেসিক্যালি টু মি এটা যে অ্যাক্সিডেন্টলি হয়েছে, রিএভলিউশন ওয়াজ অ্যাক্সিডেন্টাল টু মি। রিএভলিউশন অ্যালবামটা হওয়ার কথা ছিল না, মানে রিএভলিউশন হওয়ার পরে I actually gained a lot of popularity and business-wise I became a little more successful than I was before Re-Evolution. So it's like accidental success বলতে পারেন. That's really what it means to me. আচ্ছা, আর আপনার তো মানে ভ্যারিয়েশন 25 তো আপনার আরেকটা রিলিজ বের হচ্ছে আরশিদ থেকে। হ্যাঁ। ওখানে আপনার মানে আমরা শুনতেছি রিউমার আছে যে ওখানে 16টা ট্র্যাক থাকবে 12টার বদলে। হ্যাঁ, আরশি ভার্সন will have 16 tracks, যেটা আমরা 4টা ট্র্যাক hold back করছি because when Arshi releases it again, the album needs to be different. মানুষ তো একটা অ্যালবাম দুইবার কিনবে না। জি, obviously আর নেসক্যাফে ডিস্ট্রিবিউশনটা একটু আনঅর্থোডক্স ছিল, একটু আনক্যানি ছিল বিকজ পেতে অনেক কষ্ট হয়েছে ফুয়াদ ভাই, আমরা এতটুকু বলবো আমাদের পেতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, I won't say I regret it. যারা এখানে থাকে তাদের, হ্যাঁ, আমার বোনের আনার কথা ছিল অ্যাকচুয়ালি, বাট তারপর উল্টা হয়ে গেছে। আমাদের যারা আমরা এখানে থাকি তাদের না হয়ে বাংলাদেশে চলে গেছে আগে। হ্যাঁ, এটা ইভেন আমিও ওরকম হার্ড কপি পাই নাই যে আমার ফ্যামিলি মেম্বারদের দিব, সবাই যে আমার কম্পিউটার থেকে মাস্টার ক্লিপ বার্ন করে দিচ্ছি শোনার জন্য। আচ্ছা ফুয়াদ ভাই, এই প্রসঙ্গে আপনি যখন ফ্যামিলি প্রসঙ্গ যখন আনলেনি, রিসেন্টলি আমরা আসলে একটা আপনার গান শুনলাম বন্য, যেটা হচ্ছে আমরা শুনছি যে এটা নাকি ওই 16টার মধ্যে একটা। হ্যাঁ, ওই আরশির সাথে যেটা রিলিজ হবে সেটা সেখানে। তো অ্যাকচুয়ালি আপনারা যেটা শোনেন নাই ওটা বলি বিফোর ইউ আস্ক দিস কোশ্চেন। আরশির যে 16টা ছিল ওখানে সামথিং নিউ ইজ অ্যাবাউট টু হ্যাপেন। আমি যেহেতু ঢাকা যাচ্ছি ডিসেম্বরে, আমি আই এম অলমোস্ট ডান রেকর্ডিং অ্যানাদার অ্যালবাম। ওইটা কি এসটিভিটা না, ওইটা রিসেন্টলি আমি কাজ শুরু করছি মাত্র 1 মাস আগে। আমি অ্যাকচুয়ালি আমি কখনো মানে প্ল্যান করি না, জাস্ট করে যাচ্ছি দেখলাম যে 11টার মতন গান হয়ে গেছে। Well, that's the way to do it. Yeah, আমি মানে ওরকম মানে যখন দেখি যে I have enough songs that I like, then I just try to arrange something. So আরশিটা হয়তো বের হবে না with 16 tracks. হ্যাঁ, ওটা এখনো আমার আরশির সাথে ওরকম ব্যাপারটা ফাইনালাইজড হয় নাই, but the latest news হচ্ছে গিয়ে যে maybe Variation 25 will be released from Arshi just as is. হ্যাঁ, আচ্ছা। আর ওই 4টা গান সহ আমি আরো প্রায় 10টা গানের মতন টোটালি একটা নিউ অ্যালবামে ফিচার করব, যেটাতে বন্য থাকবে। আমি আমাদের ফোন কলের পরে আমি আপনাকে ধরেন কিছু ক্লিপস ইমেল করে পাঠিয়ে দিতে পারবো, আপনারা যদি ওগুলি ইউজ করতে চান। বন্যটা তো আপনার কাছে আছে। আমরা যদিও মানে অবভিয়াসলি পুরোটা ডিসক্লোজ করব না, কিন্তু মানে আমরা ডিসক্লোজ করব যে পোলা পাইনি প্রথম সবাই শুনলো, দ্য নিউজ এন্ড আ কাপল অফ ক্লিপস। রাইট, কেমন লাগছে গানটা আপনাদের? ইন্টারেস্টিং। আমি এখন আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ, আমার কথা হচ্ছে গিয়ে যে ভ্যারিয়েশন 25 আমি চেষ্টা করছি একটু বেশি মিউজিক্যালিটি নিয়ে আসার জন্য। রিএভলিউশন ওয়াজ এ স্ট্রিক্টলি পপ অ্যালবাম, যেটাতে মিউজিক্যাল সাবস্টেন্স কম ছিল, এবং ওই জন্য মনে হয় আমার অনেকেরই আছে যেটা ওদের রিএভলিউশনটা ভালো লাগছে ভ্যারিয়েশনের উপর। Exactly, but and then অনেকে আছে vice versa, so it's really hard to মানে tell what people really want from me. So আপনাদের মানে সবার একটা এক্সপেকটেশন থাকে যখন ক্রিপ্টিক ফেট একটা অ্যালবাম বের করবে, আমি অবভিয়াসলি এটা এক্সপেক্ট করবো না যে ফোক অ্যালবাম বের হচ্ছে বা বাংলা অ্যালবামে আমি বের হলে it's obviously going to be breaking news. Definitely. We'll probably hear it first at pullapine.com, right? Definitely, yes. So মানে মানুষ, the people, what do they expect from me? Because আমি চাই সাবস্ট্যান্সিয়াল মিউজিক করতে,
বাট অবভিয়াসলি আমার রেকর্ড লেভেলের সাথে কিছু ব্যাপার আছে যেখানে ওদেরও কিছু বলার থাকে as far as the style of the album, because Re-Evolution sales were মানে very good, ওরা মানে যেটা এক্সপেক্ট করে নাই, so they want to keep recycling their success. হ্যাঁ ওটা তো obviously স্টুডিও যেটা করে আর কি। Exactly. So, but that's not a right thing to do for an artist, because আমার মনে হয় যে একটা আর্টিস্টের ইভলভ করা উচিত নাকি, মানে আপনারা কি মনে তো করেন? তা তো অবশ্যই। আর ভ্যারিয়েশন নাম্বার 25 যে ওখানে আমার মনে হয় যে এক্সপেরিমেন্টটা অবশ্যই বেশি ছিল, এবং আমার মনে হয় যে এতে মানে আমি বলবো না যে কেউ হচ্ছে হয়েছে লাইক ডিসহার্টেন হয়েছে কিংবা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এতে আমার মনে হয় যে আপনি কিছু নিউ অডিয়েন্স আপনি গেইন করেছেন, আমার যেটা মনে আর হয়। যেটা মানে কি আমি যেটা বলবো সবার তরফ থেকে হলো যে আমরা চাই আপনি যেন সবকিছু করেন। হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু অবভিয়াসলি এটা মানে আপনার তরফ থেকে এটা প্রবলেমেটিক ব্যাপার। Problematic ব্যাপার না, I would also like to remain versatile as a producer, but মানে যে বাপ্পি যে আমার সাথে কাজ করছে বিশপ, he was a part of Stoic Bliss. Basically we're working together. এখন we will be signed with me and my record label, মানে Ashi, my affiliate record label. তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে ক্রান্তির সাথে যেভাবে করেছেন, আপনি কি বাপি মানে বিশপের সাথে কি সেম এভাবে করবেন, লাইক ওকে ফিচার করে আরেকটা কোন অ্যালবাম মানে করতে চাচ্ছেন আপনি? এই ধরনের কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ এরকম একটা প্ল্যান আছে যেটা আমরা একটু সময় নিয়ে করব। যে আমি বিশপকে বললাম যে একটা প্রজেক্ট ও pretty much for him to put it together. As far as recording and production আমি তো আছি, বাট ও চুজ করবে ওর টিম। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা কিছু অন্যান্য কালচারের হিপ হপটা একটু এক্সপ্লোর করব, এক্সপ্লোর বলেন আর এক্সপ্লোর বলেন যেটাই হোক। So এখন there's obviously reggaeton খুব popular. তারপরে actually there's a lot of European countries that have good hip hop music too. French hip hop is kind of nice. So what he's doing is he's putting a team of MCs and rappers together যারা various cultural hip hop এর যে কালারটা ওইটা প্রেজেন্ট করতে পারবে আর কি। So I don't want to just produce another hip hop album. Hip hop আমি মানে I experimented with it back in the days, যে মায়ার সময়ও করছি, ফুল ব্লোন আউট করি নাই। সো এখন বাংলা হিপ হপটা যেখানে গিয়ে দাঁড়াইছে যে পুরা গানের মধ্যে ইংলিশ ভার্সেস থাকবে, খালি কোরাসটা বাংলা হবে আর মাঝখানে কিছু বাংলা ডায়ালগ থাকবে। তো এইটা জিনিসটা আমি করছি, যদিও আমি আই এম গিলটি ফর স্টার্টিং ইট, বাট এই জিনিসটা একটা ফরম্যাটে চলে আসছে যেটা মানে এখন ভাঙা দরকার। যেটা হয় আর কি মানে আপনি যখন মানে একটা জিনিস ফরম্যাটে এসে পড়ে, ইটস ইওর টাইম টু ইভলভ, রাইট? আপনি বড় হওয়ার সময় হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। তো আপনার এসটিভি অ্যালবামটার ব্যাপারে কি আপনি কিছু বলতে পারবেন নাকি ওটা আন্ডার দ্য র‍্যাপস? না, I can talk about STV album. STV albumটা ব্রিলিয়েন্ট একটা অ্যালবাম, আমি নিজেই বলতেছি, কারণ আমার জন্য বলতেছি না, যেসব সিঙ্গারদের সাথে কাজ করছি না ওরা মানে they've outdone even themselves, like whatever they did in the past. আপনি কি কয়েকটা নাম বলতে পারবেন? হ্যাঁ, আমি আসলে চারজন ছিল, চারজনের নামই বলি। উপল ছিল, আনিলা ছিল, তারপরে পুনম এবং হ্যারল্ড। আমি মনে হয় হ্যারল্ড ছাড়া আপনারা মনে হয় বাকি সবার গান শোনা হয়েছে আমাদের, বাকি তিনজনকে মনে হয় চিনেন নাকি? হ্যারল্ড কি আজব থেকে? আজব থেকে নাকি? না, it's not the same Harold. Harold New York থাকে. He's this amazing classical vocalist. Oh, nice. He was a part of choirs, এখানে western classical. Oh, nice. Eastern classical সব মিলে। Okay, if you we have Variation 25 এ একটা গান আছে আবার শুরুতে। Yes, my favorite. আবার শুরুতে পিছনে যে হামিংটা দিচ্ছে, that's Harold. Oh, okay. Yeah, the classical semi-classical part. So Harold is basically STV album এ ওকে দিয়ে তিনটা নজরুল গীতি ফিউশন করানো হলো। আচ্ছা। তো তারপরে আনিলা has really nice songs, but ওই কি নজরুল সঙ্গীতগুলো করছে আনিলা? না, আনিলা remade কে বাঁশি বাজায় রে। আচ্ছা। ও হ্যাঁ, আমরা তো তিনটা গান আপনি আমাদেরকে দিয়েছেন। সো হ্যাঁ, কে বাঁশি বাজায় রে। তারপরে আরেকটা গান ছিল যেটা অ্যাকচুয়ালি সমী ভাইয়ের করা,
ওই গানটা আমরা করছিলাম ইনিশিয়ালি ক্রান্তির জন্য। ইটস আ ভেরি ডার্ক সং, পিয়ানো বেসড সং। ওই গানটা ফাইনালি এই অ্যালবামটাতে দেওয়া হলো। তারপরে পুনামের গান আমার ফ্যান্টাস্টিক লাগে, যে তাজমহল গানটা আছে। আমি শুনেছি, আচ্ছা ওইটার কনসেপ্টটা কোথা থেকে? হ্যাঁ খুবই সুন্দর। আর হচ্ছে নট অনলি দ্যাট, যে পেছনে যে ডায়লগগুলো যে ছিল, লাইক ওইটা আই রিয়েলি লাইক দ্য সং। ডায়লগগুলো অ্যাকচুয়ালি আমার ভাই করছে, রাহাত ভাইয়া। নাইস। হ্যাঁ আপনি কি বেসবল ব্যাট দিয়ে এখনো মারছেন? হ্যাঁ আই ওয়াজ ওকে, না এখনো মাইটের খাইনি বেসবল ব্যাটে। ফুয়াদ ভাই একটা কথা বলি, এই বন্য গানের আগে যে ফার্স্ট এর যে প্রি ডায়লগটা, আই ওয়াজ ক্র্যাকিং আপ। আমি জানি না এটা কি মেড আপ ছিল নাকি এটা কি আপনাদের আইডিয়াটা ছিল নাকি যে আছে এরকম এরকম করা হবে, বাট ইট সাউন্ডেড লাইক নট ফেক অ্যাট অল, এন্ড it just like the whole song, the theme টা যে ছিল, it was like nice setup for the song basically. আমি রোজা রমজানের দিনে পর্যন্ত নাচানাচি শুরু করে দিয়েছিলাম গানটা শুনে। এটা আসলে dramatization but really based on মানে something that happens in our family all the time. আমার বড় ভাই হচ্ছে হট হেড, কিন্তু হচ্ছে যে মুখে মুখেই সব করে ফেললো আর কি। তো চেতলে আমাদের ফোনের মধ্যে বেসবল ব্যাট দিয়ে আমার হাঁটু ফাটাইতেছে করতেছে। আসলে কিন্তু ইজ এ ভেরি ইয়ে আর কি ঠান্ডা মানুষ, খেতে গেলে ওর মুখে মুখে ও দুনিয়া উদ্ধার করে ফেলতেছে। তো ইটস পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। হ্যাঁ, সো ওইটাই আর কি তুলে ধরা হয়েছে, এবং আমিও সারপ্রাইজ জিনিসটা এত ন্যাচারালি হয়ে গেছে, এত ন্যাচারাল হয়েছে। আর এটা শুধু মনে হয় না যে শুধু আপনার ফ্যামিলিতে হয়, এটা আমাদের ফ্যামিলিতেও, মানে সব ফ্যামিলিতে আমার মনে হয় যে বাঙালি কালচারের মধ্যে এই জিনিসটা আছে। It was very natural, by the way. I really liked it. আমি চেষ্টা করি সবসময় যে খুব ইনফর্মাল থাকার জন্য আমার অ্যালবামগুলিতে, যে ইভেন আমাদের কালচারটা আমি মনে করি বেশি ফর্মাল। হ্যাঁ, as far as you know how আমাদের পাবলিক বিহেভিয়ার খুবই বেশি ফর্মাল। সো আমি চেষ্টা করি যে মানে রিয়েল জিনিসটা তুলে ধরার জন্য। সো ওই জন্যই কি লাল টমেটো? লাল টমেটো হচ্ছে কি, লাল টমেটো তো এখন it's the inside joke for everybody. Lal tomato, you have seen nothing yet until you've seen the video. Oh, I did. Actually, পোলাপাইন আমাকে পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি বলছি দরকার নাই, এখন না, আর কয়েকটা দিন যাক, ঈদের পরে দেখেন, ঈদের পরে দেখেন। বেসিক্যালি গানটার কনসেপ্ট, যদিও গানটা খুব একটা মানে সিলি গান, বাট দেয়ার ইজ আ আন্ডারলাইং কনসেপ্ট যে আমি মিউজিক করি, not even it's like you know what it is, আমরা we are entertainers. হ্যাঁ, আমি একটা এন্টারটেইনার, যে এবং যেটা বললাম যে I don't believe in staying formal and this fake ভদ্রতা all the time. হ্যাঁ, আমি এখন আমি আমার নিজের ফ্রেন্ডসদের সাথে যখন হ্যাং আউট করি, when we chill, আমি যেভাবে কথা বললি বা যেরকম যেসব ব্যাপারে আলাপ হয়, ফাইজলামি হয়, আমি I have no problem in capturing that essence for my fans or for the music industry, because that's what really happens. এখন আমি আপনাদের সাথে হয়তো যদি এই ফোনের বাইরে বসে আলাপ করতাম যে যৌবন আমার লাল টমেটো ভিডিওটা নিয়ে হেভি হাসাহাসি করতাম, এখন why not, মানে if it's being done within friends, then why not my listeners as well. হ্যাঁ, আর নাম্বার 2 যেটা ছিল যে আমাদের অশ্লীলতা আর ঢাকায় যে অশ্লীলতা হচ্ছে, there's a big difference. আমি জানি আমার নেক্সট অ্যালবামটা বের হওয়ার পরে আমার দিকে অনেকগুলি বুলেট আসবে, কারণ আরেকটা গান আপনারা শুনেন নাই যেটা কানিজ করছে, ওটা হচ্ছে সোনা বন্ধু তুই আমারে ভূতা দাদে কাটতে লাউটার একটা, ওটার হিপ হপ রেন্ডিশন। হ্যাঁ, আসলে এই গানটার আমি এটা শুনেছি যে কাঙ্গালিনী সুফিয়া যেটা করেছে অরিজিনালটা। ওরে আল্লাহ, আপনি এটা শেষ পর্যন্ত এটাও নিয়ে আসলেন? হ্যাঁ, এটাও টানছি। তারপর ওই গানের মধ্যে আরো অনেক কিছু আছে, when kids are in high school they have these silly rhymes, 2 একে 2 চলো আমরা শুই, all these things. So পুরো জিনিসটাকে ক্যাপচার করা হয়েছে। I'm not creating a mess, I'm not creating অশ্লীলতা, I'm just reporting it. And it's all in good faith. It's like it's already there. হ্যাঁ, কিন্তু যে মানুষ বলে না যে it's the messenger's fault. Messengers, you know what, if I have to take a bullet for being the messenger, then I'd rather be the messenger of truth than just sit there and pretend like আমাদের কালচারালি কোনো অশ্লীলতা নাই, and
this and that, because everything is there. It's just we don't, we choose not to see it, or we pretend it's not there. So basically, going back to the concept of bonno, je amader অশ্লীলতা ঢাকার যেটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অ্যাকচুয়ালি ইটস নট ইভেন ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, বিলো দ্য এফডিসি যেসব হচ্ছে ওগুলি অনেক বেশি অশ্লীল, বাট আমরা আমাদের অশ্লীলটা somewhat tasteful. হ্যাঁ, ইভেন ইফ আই এম সেইং তোর জন্য আমি বন্য, এটা আমরা কখনো এটা অশ্লীল কোনো কথা না, তোর জন্য ইটস রাদার I would রোমান্টিক। never disrespect a female in my music. হ্যাঁ, মানে so we একটা certain mutualness. হ্যাঁ, so that's what it is. That's the main key. ওটাই আর কি। So আমি জানি যে নেক্সট অ্যালবাম বের হওয়ার পরে অনেক বুলেট আসবে, বিকজ বেশ কিছু রিস্কি ট্র্যাক আছে, and I'm just getting ready for it, I guess. Well, আমি যেটা বলবো, আপনি আমার থেকে অনেক বেশি ব্রেভ, এবং ওইভাবেই থাকেন, তাহলে at least we'll have some new good tracks. Okay. আর ফুয়াদ ভাই, যে কথা প্রসঙ্গে একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, যে আপনি একটু আগে বললেন যে কথা আপনি ফ্রেন্ডদের সাথে বলতে পারেন, সেটা why not sharing with with your audience, with your fans. এই কোয়েশ্চেনটা আসলে আমাদের পোলাপাইন বসের থেকে। আচ্ছা, তো আপনি হয়তো অলরেডি কোয়েশ্চেনটা জানেন। আমি জানি না, পোলাপানের বসের তো কোনো আগামাথা কিছুই ঠিকানা নাই। কোয়েশ্চেনটা কি হবে আল্লাহ জানে। বলেন। কোয়েশ্চেনটা হলো something to do with the big V. Well, কোয়েশ্চেনটা কি আপনি করেন? না, কোয়েশ্চেনটা ফুয়াদ জানে অলরেডি, তাই না? আমাকে আবার খোলা মুখে বলতে হবে ফুয়াদ ভাই। আপনি যদি আমাদের খোলা পোলাপাইন মুখে যারা প্রশ্ন আছে, না জিজ্ঞেস করতে পারেন, আপনি কিভাবে এক্সপেক্ট করেন আমি খোলা মুখে আনসার করবো ভাই? এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, আমি অনেক তো লুকায় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি, যেমন আমি বলতে পারি ফুয়াদ ভাই, so when did you lose it really? There you go. When did I lose it? I think I'm still looking for it, man. আপনি কি বলেন, আপনি বাংলাদেশে আপনি পিছনে অনেক মেয়েরা দৌড়ান? হ্যাঁ, দৌড়ানো তো দূরের কথা, আমার মনে হয় জান দিয়ে দিবে। আমি আসলে ভাই আনফরচুনেটলি বলেন আর ফরচুনেটলি বলেন, ডিপেন্ড করে কোন পার্সপেক্টিভ থেকে। আমি ঢাকায় এই 20 বছর পরে যাব এই ডিসেম্বরে। হ্যাঁ, so I haven't really gotten a chance to enjoy my fame or do the things rock stars do, and fortunately I have found somebody that I really really love. Congratulations. Thank you. So এখন That's also bad news for Maya pa I don't know. That might be এখন, I'm not a model, I'm a music producer, but অনেক সময় হয় কি গ্ল্যামারটা মানুষকে ব্লাইন্ড করে দেয়, and it is true that I may have had a lot of opportunities, or would have had a lot of opportunities to have a reckless musician lifestyle, but ওটা মনে হয় হবে না, and আমি এটা বেশ happily embrace করতেছি, because I am ready to settle down and everything. আপনি যেটা হ্যাপিলি এমব্রেস করতেছেন, আমি প্রিটি শিওর আমাদের ফোরামে অনেক মেয়েরা ওটা আনহ্যাপিলি এমব্রেস করবে। আরে না ভাই, গান শোনার সাথে ফস্টিনস্টি করার অনেক ডিফারেন্স আছে, বুঝছেন? আমার মিউজিক ভিডিওতে যে মডেল থাকবে, ওই কোশ্চেনটা আপনি মডেলটাকে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওটা করা হবে। ঠিক আছে, next time দেখা যাবে। So this has been really fun. I mean, I've never done this before. I have actually done this before. আমি ছোটবেলায় when I was 8, আমার ভয়েস অফ আমেরিকা থেকে একটা ইন্টারভিউ গেছিল। ওটা কি ব্যাপার আমাদেরকে বলতে পারবেন? ওইটা যে তখন আমরা যখন আমেরিকাতে আসছি, it was really like a dry desert টাইপের, বাংলাদেশি কমিউনিটি was very small, and cultural activities were very limited. তো তখন আমি আমার বাবা আমাকে গান টান করাতো, আমি গান টান গাইতাম, ছোট শিশু শিল্পী ছিলাম আর কি। তো ওই রেফারেন্সে ওটার জন্য আমাকে ভয়েস অফ আমেরিকা থেকে একটা ইন্টারভিউ করালো। দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আইভ ডান লাইক আ ফোন ইন্টারভিউ। ওয়েল, আমাদের খুব ভালো লাগলো যে উই আর দ্য সেকেন্ড, কারণ অবভিয়াসলি আপনি বাংলাদেশে যাওয়ার পর আপনার আরো অনেক ইন্টারভিউ থাকবে। আই হোপ সো। খুবই ভালো লাগলো ফুয়াদ ভাই, আর আমরা এক্সপেক্ট করি আপনি আরো সামনে এগিয়ে যান, আরো নতুন নতুন গান নিয়ে, আরো সুন্দর সুন্দর গান নিয়ে। আচ্ছা, এই তো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের মেঘময়ের আপনার কাছে থেকে একটা লাস্ট কোয়েশ্চেন আছে। সেটা হলো আপনি কি লাইক সোলো, নাকি আপনার একটা ব্যান্ড আছে যার সাথে আপনার কাজ করেন? আমার কোনো ব্যান্ড নাই। আমার ব্যান্ড
ছিল when I was a kid. এখন আমি solo producer, but absolutely আমি একলা তো কিছুই সম্ভব না. I have a family of musicians that work with me all the time. Like আমার lyricist, যারা আমার well-respected friends and musicians. Upal, brilliant lyricist, brilliant songwriter. ওর সাথে আমি always I'm eager to work এবং I have a lot to learn from him as well. তারপরে শিহাব ও ক্রান্তির যে lyricist ছিল, ক্রান্তির lyrics is one of my favorite, মানে সবচেয়ে লিরিক্সগুলো খুবই মিনিংফুল, জটিল, খুবই জটিল। এক্স্যাক্টলি। শিহাব আর আমি একসাথে ক্রান্তি যখন করলাম অনিলার সাথে, রিচার্ড ভাইয়া ছিল, তখন বেসিক্যালি ইট ওয়াজ ওয়ান অফ দ্য মানে ড্রাইভিং ফোর্সেস। তো শিহাবের লিরিক্স ইজ রিয়েলি অফ দ্য ওয়াল। তারপরে জোহান, যে সাবকনশিয়াস একটা ব্যান্ড ছিল, খেয়াল আছে ঢাকায়, সাবকনশিয়াসের ভোকালিস্ট এন্ড গিটারিস্ট জোহান আমার সাথে এখন বাজায়। ও ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান, মানে ওকে ছাড়া যেরকম মানে কিছুই হয় না আর কি। তারপরে আই মিন আই হোপ নট ফরগেটিং এনিবডি। শান্ত আমার জন্য অনেক জোস গান টান লিরিক্স লেখে এবং মানে রেকর্ডিং এর সময় অনেক হেল্প করে। আমি কারণ যখন ভয়েস নেই আমি খুব ইমপেশেন্ট হয়ে যাই, তো তখন মানে যারা আশেপাশে থাকে they actually take over and record the vocal tracks. তারপরে রাজীব যে প্রডিউস করছে, তারপর ডিসাইপলস যে করছে রিসেন্টলি, সে he has been a good friend and অনেক আগে থেকে আমাকে লিরিক্স দিয়ে অনেক হেল্প করছে। আপনার কি আর কোনো শাউট আউট? শাউট আউট বলতে কি জাস্ট আই গেস ডিসেম্বরের যে নতুন অ্যালবামটা বের হবে, ওই অ্যালবামটা ইনশাল্লাহ ডিস্ট্রিবিউশন অনেক স্মুথার হবে এবং আই এম পুটিং অল মাই এগস ইন দ্যাট বাস্কেট আর কি, টু pay attention to when it will come out and I hope you will enjoy it because So আমাদের কি like do we have a name yet? নেম আসলে ঠিক এখনো জানা নাই, আচ্ছা, বাট as soon as I know definitely পোলাপাইন জানা যাবে। পোলাপাইন.com এ চলে আসে। তো আপনাদের পোলাপাইন.com নিয়ে বলেন, আপনারা কি এথিক্যালি কারেক্ট নাকি ইনকারেক্ট? Well, ethically, morally, it's a tough question. আমি তো ফিলোসফি পড়ি নাই, তারপর সাইকোলজি পড়ি নাই, সব কিছু জানি না। আমি যদিও এটা বলবো যে আমি যদিও পোলাপাইন থেকে গানগুলো শুনি, আমার যে আর্টিস্টের গান ভালো লাগে আমি ওইটা পরে মানে আমাদের গান সব থেকে কেনা হয়, নাহলে আমার বোন আমাকে সিডি পাঠায় বাংলাদেশ থেকে। আমার ফ্রেন্ডও পাঠায় বাংলাদেশ। সো মানে আমরা নিজেদের মধ্যে আমরা মোরালি উই ট্রাই টু স্টে ওকে। আসলে আর যেসব গান ভালো লাগে, যেসব আর্টিস্টের গান ভালো লাগে, তাদের অ্যালবামটা কিন্তু কালেক্ট করাও কিন্তু কালেক্ট করাটা একটা ভালো লাগে। হ্যাঁ, কারণ মানে আমার যেটা করা হয় পোলাপাইন.com, অ্যাকচুয়ালি আমার জন্য যেটা হয়েছে মানে দিস ইজ আ শাউট আউট ফর পোলাপাইন, ইজ হঠাৎ করে আমি বাংলাদেশের অনেক গানের অ্যাক্সেস পেয়ে গেছি। আমি মানে 4-5 বছর ধরে বাংলাদেশ যাওয়া হয় না, সো মানে আমার বোন ছিল মাই সোল সোর্স অফ বাংলা মিউজিক। সো হঠাৎ করে পোলাপাইন খুঁজে পাওয়াতে আই মিন it was just epiphany, কারণ এখন আমি আমার বোনের থেকে ভালো জানি গানের ব্যাপারে। I think it's great কারণ যখন আপনার এরকম হয় না যে হঠাৎ মনে হলো যে একটা গান শুনি and you know you just where are you going to find it? 94 এ বের হওয়া লেসন 1 এর ক্যাসেটের 3 নাম্বার গান, এখন এটা আপনার গান শুনতে চাইলে এখনই শুনতে হবে, you just gotta listen to it right then and there. Exactly. So that's why I mean funny thing is I downloaded Revolution from pulapan.com and আমার কাছে কপি ছিল না, শেষ হয়ে গেছে, and আমার যে কম্পিউটারে মাস্টার ছিল, মাস্টার ওই কম্পিউটার ড্রাইভটাও ক্র্যাশ করছে। আচ্ছা ফুয়াদ ভাই, আপনার কাছে কি আমার কপিটা পাঠাতে হবে নাকি আমি রেখে দিতে পারবো? আপনি রেখে দেন, আমি I got it from pulapan.com, so here's a shout out to them. Okay. Wow. Thank you ফুয়াদ ভাই। Okay bhaiya. Okay, thank you. And it was really nice talking to you guys. Oh, same here. Same here. আমি আবার একটু এক্সট্রা খুশি, কেন? কারণ বোঝেন না, আশ্চর্য, আমি তো আপনার খুব বড় একজন ফ্যান। যদি একটু খানিকটা হলে একটু দুঃখিত যে আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন, আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছেন, আপনি হচ্ছেন আমাদের আমেরিকার গর্ব, সেইখানে তারপরেও কি করব? অ্যাকচুয়ালি আমি কথাটা উইথড্র করব, আপনি হলো আমেরিকা এবং বাংলাদেশের গর্ব, এক্স্যাক্টলি, আমাদের জন্য একটু বেশি। এখন তো ফুটেই যাব, আমার তো ফুলার জায়গা নাই, আপনারা এমন করতেছেন। ভাবলাম আপনি যদি উড়ে যান আর কি, তাহলে হয়তো আরো কয়েকদিন থাকবেন এখানে গরম বাতাস। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনাদের আর কোনো কোশ্চেনস থাকলে বলতে পারেন। আমার নাই, মায়া পাইনের আছে।
এখন মনে আসছে না, এখন আমি খুব বেশি হ্যাপি। আচ্ছা ঠিক আচ্ছা আছে আমরা হ্যাপি থাকা অবস্থায় আপনাকে তাহলে হ্যাঁ, টাটা let's জানাই দিই। end on a আচ্ছা good তাহলে note. Okay, হ্যাঁ, take it easy. Thank you, Fuad থ্যাংক ভাই। ইউ। ফুয়াদ ভাইয়ের কাছ থেকে তো অনেক বাতাস গুণগান খাওয়া শোনা হলো, অনেক, আমরাও বাতাস খেলাম, বাতাস খাওয়াইলাম। বাতাস খেলাম, বাতাস খাওয়াইলাম। রোজা রমজানের মধ্যে এটা খাওয়া যায়, বাতাস খাওয়া যায়, এর নিয়ে কোনো কথা নাই, রাইট? না ওই নিয়ে কোনো কথা নেই, আচ্ছা। নাহলে হয়তো আমরা দম বন্ধ করে মরে যেতে পারি। যেই রুমের মধ্যে বসে আছি, এমনি দম আবার বন্ধ হয়ে উপরে মরে আবার যাচ্ছি। কি সব এইসব চেইন ঝুলতেছে কেন? আমি তোমাকে বলছি ওইটা কিসের জন্য। কিসের জন্য? মাঝে মাঝে আমাকে না 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 না, আমাকে বলা হয়েছে যে এগুলা নাকি আত্মহত্যা করার জন্য গলা ওই ঝুলায়, তো অরিজিনালি ওই কারণে তোমার যখন ক্রিয়েটিভিটি একটা লিমিটে আটকায় যাবে, যখন তুমি কিছু করতে পারবে না তখন গলায় দড়ি তখন নিবো। জাস্ট গলায় দড়ি দিয়ে তুমি মানে মরে যাও। আর দরকার কি, তোমার বেঁচে থাকার কোনো দরকার নেই। ওয়াও, ওকে, মুভিং অন। পোলাপাইন.com এর আরো একটা নতুন সংযোজন, টিউটরিং, পোলাপাইন.com টিউটরিং। এবং আমরা যা জানি এটা কানাডা বেস এট দ্য মোমেন্ট, তাই না? কিন্তু the আমরা moment, কিন্তু ওয়ার্ল্ড এটা- ওয়াইড করার প্ল্যান আছে এটা নিউ ইয়র্কেও আমার মনে হয় যে শুরু করা সম্ভব, তো এটা এখনো, মানে আমরা মানে প্রসেসিং স্টেজে আছি, আমাদের অ্যাকচুয়ালি নামও একটা দরকার। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি যেটা প্রপোজ করেছিলাম, ওয়েল আমার মাথায় যতটুকু আসে সেটা হচ্ছে, ও মাই গড, পেছনের রাস্তার ছেলে আমাকে জাস্ট হি ইজ জাস্ট গোনা বি লাইক, ব্যান হার রাইট নাও, জাস্ট ব্যান হার ফ্রম দ্য সাইড। অত আগে জেনে নোক, তারপর দেখি কি বলে আচ্ছা, আমাদেরকে। আমার প্রপোজালটা ছিল, God, এসো লেখাপড়া শিখি প্রাইভেট লিমিটেড, মানে ওরকম টাইপের, এসো গান শিখি, এসো ওটা কি জানি এসো গান খালামণি। খালামণি। হ্যাঁ এটা খালামণি, এসো গান শিখি। ওয়েল আমাদের তো শিয়াল মামা আছে অলরেডি। কিন্তু শিয়াল মামা কিন্তু টিউটরিং করতে পারবে না। ও তা তো নাই, দেখা যাবে যে অলরেডি বলে যে ক্রিয়েটিভিটি না থাকলে গলায় দড়ি নিবা, হ্যাঁ ক্রিয়েটিভিটি একটা, টিউটরিং আরেকটা। সে যে স্টুডেন্টদেরকে যে কি বলবে, ও মাই গড, আই অলরেডি ফিল ব্যাড ফর হিজ। ওকে দেখছো, মানে আমি জানি আমার অ্যাকচুয়ালি টিউটরিং এ যাওয়া উচিত না, ওই জন্য আমি যাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো দ্য হোল পয়েন্ট ইজ দ্যাট আপনারা যারা আছেন ইউজাররা, অ্যাডমিন, মডস, এভরিবডি, আপনারা যদি ইন্টারেস্টেড হন টিউটরিং এর জন্য, জাস্ট ওখানে আমার যেটা মনে হয় যে ফ্লায়ার অলরেডি মনে হয় পোস্ট করা আছে। আমাদের অলরেডি ফ্লায়ার আছে, এবং মানে হ্যাঁ। আমরা জাস্ট নতুন একটা নাম হলো, আমরা আবার নতুন একটা ফ্লায়ার করব। হ্যাঁ, তো আমরা তারপর আপনাদেরকে ফ্লায়ারটা দিলে আপনারা ইউ ক্যান লাইক অ্যাডভার্টাইজ ইট। আপনারা যেটা টিউটরিং করবেন সেখান থেকে জাস্ট পোলাপাইন.com থেকে আপনার অ্যাডভার্টাইজের মধ্যে আপনারা ইউজ করতে। হ্যাঁ, এবং পারবেন। আমাদের আরেকটা উদ্যোগ যেটা আছে সেটা হলো যে আমরা এটাও ছাড়া আমরা যেটা চাই আমাদের ইউজার ফ্লায়ারটা সবখানে পোস্ট করুক, যেখানে মানে অ্যাক্সেস আছে, জানেন যে স্টুডেন্টরা পাবে। এবং আমাদের একটা সেন্ট্রাল ইমেল অ্যাড্রেস আছে অ্যাজ ফার অ্যাজ আমি জানি। So, হ্যাঁ, polarpine@gmail.com এর থ্রুতে আমরা মানে টিউটর আর স্টুডেন্টসদের কানেকশন করে দিব। সো ওইটা হলো আমাদের সেকেন্ড ফেজ আই বিলিভ। আর যেটা এখানে জাস্ট যেহেতু পোলাপাইন, it's like we have, like we said before, like 17,000, over 17,000 members. সো সবাই So- একটা ফ্লায়ার পোস্ট করলে আমাদের অনেক অনেক প্রচার অনেক হয়ে যাবে। হবে, হ্যাঁ। আর হচ্ছে সেখানে ফোন নাম্বার দেয়া থাকবে, সুতরাং it should be like you guys should get a big market. সো এটা কি 1-800 call Polapine? I don't know about that. Can we get 1-800 Polapine? I don't know, ask the boss. আমাদের No, একটা no, no, হটলাইন দরকার। I got a better name. না না Should I say it? হ্যাঁ তোমার উপর, আমি well, আন্দাজ করতে পারছি। Okay, it's 1-800 GOOKHAA. There you go. আমি কেমনে জানতাম? ওকে, আমরা আমাদের বস, আই এম প্রিটি শিওর আমাদের বসের হটলাইন ওর বাসা পর্যন্ত এটা লাগায় রাখবে। সো আপনাদের যখন আমাদের Not বসকে only ফোন করতে বাসা, বাথরুম পর্যন্ত। বাথরুম পর্যন্ত অল দ্য ওয়ে, All the way. যেন আপনাদের কল সব সময় নিতে পারে। Yeah. আর আচ্ছা, we should get serious. আচ্ছা, তো আপনাদের যতটা আর্নিং হয় তার থেকে মাত্র শতকরা 2 ভাগ, আমি আবারও বলছি মাত্র শতকরা 2 ভাগ পোলাপাইন.com এর নামে ডোনেট করতে হবে। যেহেতু শুনলেন আমাদের ফেভারিট ফুয়াদ ভাই কত রকম কথা বললেন, সুতরাং আপনারা যদি এতটুকু যদি না করেন, এত মাগনা গানগুলো আপনারা পাচ্ছেন। ওয়েল এরপর আমাদেরও তো আপকিপ আছে, ব্যান্ডউইথ তো পয়সা দিয়ে যেতে হয়। Exactly. Although we don't mind that, but এটা পেলে ভালোই হবে। একটু আরে help সামনে করা, আর সামনে কিছু ঈদ না। আসছে, এটা লাইক as if like ঈদের salami. বোনাস। Exactly. তো এই তো, সুতরাং the whole point is that আপনারা পোলাপাইন.com এর নামটাকে আপনারা ইউজ করতে পারেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য,
এবং এবং আমাদের মানে বেসিক্যালি যেটা হবে আমরা যখন ফেজ 2 হিট করব তখন আপনার অচেনা কতগুলো স্টুডেন্ট আমরা যদি পাই আপনার এরিয়াতে তো আমরা আপনার সেটা সাথে রেফার কন্টাক্ট করতে পারবো এক্স্যাক্টলি আমরা সেটা রেফার করতে পারবো সো আপনারও প্রচার হচ্ছে ইন আ ওয়ে Yeah. আর আচ্ছা we should get serious. যাই হোক। সিরিয়াস আমাদের সিরিয়াসলি কিছু নাই উই আর দ্য ইভিল ফেসেস অফ ইভিল Yes, that's right. সো আমরা সিরিয়াস না হয়ে আমরা যেটা করব আমরা আজবের ব্যাপারে কথা বলবো কারণ আমরাও আজব মানুষ আজবান্বিত হয়ে গেছি। আজবান্বিত কি একটা ওয়ার্ড হলো পারালাম। আমি তো জানি এইসব ওয়ার্ড শুধু এখন ইংরেজিতে বানানো যায় কি জানি একটা শব্দ নেয় এর সাথে আরেকটা শব্দ লাগায় কি যেন জটিল না পচাফাইং লজ্জাফাইং ইয়া না ওই যে ফুয়াদের একটা ছিল না বন্য গানের মধ্যে doing it again in my lal gari doing it again it's like that anyway আজব back to আজব আসলে আচ্ছা কয়েক মাস আগেই হচ্ছে আজবের নতুন একটা অ্যালবাম বের হলো আজবের যাত্রা শুরু 2001-এ লাবি কারবারি যৌথ উদ্যোগে the idea was to blend traditional baul music with modern musical elements so এটার সাথে মানে ধরো অর্ণবের ডিফারেন্স কি অর্ণব বাংলা well তুমি বাংলা তো শুনছো না হ্যাঁ কিন্তু আমার কাছে যে মেইন ডিফারেন্সটা আসলে দুটো একই রকমই আমার কাছে যেটা মনে হয় আচ্ছা সিমিলার টেকনিক সিমিলার লাইক বাংলা বাউল মিউজিক যেটা বাউল মিউজিক পল্লী গীতি যেগুলা হ্যাঁ সেগুলাকেই হচ্ছে লাইক মডার্ন ওয়েতে রিপ্রেজেন্ট করা আচ্ছা উইদাউট রুইনিং দ্য মুড এন্ড মিনিং এন্ড অল দিস স্টাফ কিন্তু আজবের যেটা মেইন ডিফারেন্স সেটা হলো এই অ্যালবামের জন্য সেটা হচ্ছে যে বাংলার যে প্রত্যুৎপন্নমতিত্ব যেটা লাস্টে বের হলো ওটা ওদের দাঁত ভাঙা বাঙালি অ্যালবাম টাইটেল হ্যাঁ ওয়েল ফার্স্ট ডিফারেন্স হচ্ছে ওদের নামগুলো খুব কঠিন নামগুলো আমি যেটা বলতে পারবো না কিং কর্তব্য উদ্যোগ যাই হোক কিং কর্তব্য বিমূঢ় কি প্রত্যুৎপন্নমতিত্ব হ্যাঁ এগুলা কিন্তু আজবের মেইন যেটা হলো সেটা হচ্ছে খুব ইজি আচ্ছা এটা একটা ডিফারেন্স দেয়া যায় আর সেকেন্ড যে ডিফারেন্স সেটা হচ্ছে যে আজবের কিন্তু এই অ্যালবামে মাত্র 3টা লালন শাহের গান আর বাকি সবগুলাই ওদের নিজের করা নিজস্ব 3টা গানের মধ্যে হচ্ছে আছে মানুষ গুরু আর হচ্ছে ক্ষম অপরাধ আমার যতদূর আমি যদি ভুল না করে থাকি এই 3টা হচ্ছে হ্যাঁ লালন সঙ্গীত আর বাকি সবগুলাই হচ্ছে অরিজিনাল ওদের করা কিন্তু ওদের থিমটা হচ্ছে অনেকটা ও টাইপের লাইক অনেকটা আধ্যাত্মিক টাইপের কিছু গান কিছুটা আবার সিম্পলি লাইক রোমান্টিক গান কিছু বিরহ যেটা চোখের পানি আমার খুবই ফেভারিট একটা গান কিন্তু হ্যাঁ ভাবটা অনেকটা ওরকমই তো পুরো অ্যালবামের মধ্যে কোন গানটা বেশি ভালো লেগেছে আমার আছে মজা আর হচ্ছে দিনের শেষের গিটার রিফিংটা খুব ভালো ছিল খুবই জোস হ্যাঁ কিন্তু ইন্টারেস্টিং যেটা আমি মায়াপানকে আগে বলছিলাম যে আমেরিকা একটা ব্যান্ড আছে অ্যাকচুয়ালি অ্যাটলান্টা বেসড ব্যান্ড যেটা ওরা রেগে এবং হিপ হপ আর মেটাল মিক্স করে ওদের নাম হলো উইয়ার্ড আমি বলতেছিলাম আর কি উইয়ার্ডের অনুবাদটা তো আবার একটু আজব হয়ে গেল যাই হোক আমি প্রিটি শিওর একটা ব্যান্ডকে কোনো মতেই চেনার স্কোপ নাই হ্যাঁ আর হচ্ছে আজবের যেটা সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে মানে ইটস আ ভেরি গুড অ্যালবাম ইট ওয়াজ আ ভেরি গুড অ্যালবাম আর হচ্ছে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে লালন সঙ্গীতের যে আবেগটা সেটা কিন্তু রুইন হয় নাই যে ফিউশন করতে যে অনেক সময় আছে না যে মুডটা চেঞ্জ হয়ে যায় কিংবা হয়ে যায় মানে ওইসব ডিজে রাহাতের মতো ল্যাম্পোর আলোর জন্য কিন্তু আমার কাছে ডিজে রাহাতের যদি অ্যালবামটা খারাপ লাগে নাই মানে আসলে অনেকগুলো অ্যালবাম বের হয়েছে তাই না রিসেন্টলি আজব বের হলো ডিসাইপলস বের হলো তারপর শ্রী বের হলো ডিজে রাহাতেরটা বের হলো তারপর আরো অনেক মানে ডোন্ট ফরগেট অ্যাবাউট দানব বের হলো মিলার অ্যালবামটা বের হলো মিলার অ্যালবাম তারপর এতো আরো মানে আপাতত স্কেয়ারক্রো বের হলো রিসেন্টলি স্কেয়ারক্রো বসে আমি শুনি নাই এখনো সো আমি জানি না সো স্কেয়ারক্রো এখন আমার শোনা হয়নি সো এই অনেকগুলো অ্যালবাম বের হয়েছে এবং মানে অ্যাকচুয়ালি বাংলাদেশে ইন দ্য এন্ড আমার যেটা মনে হচ্ছে মিউজিক্যাল ট্রেন্ড একটু চেঞ্জ হচ্ছে
in a good way. In a good way, In a good obviously. way, মানে yeah. মাঝখানে obviously up and down থাকে সবকিছুই। So মাঝখানে একটু নিচে কিছু লাল দিকে ছিল। টমেটো টাইপের গানও ছিল। কিছু লাল টমেটো টাইপের গান ছিল। So হ্যাঁ। কিন্তু এখন আমরা লাল টমেটোটাকে এক ধাপ এগিয়ে নিয়ে কি যাচ্ছি। আমরা এখন কি লাল আমে যাচ্ছি? Anyway, লাল টমেটো একই জিনিস আমার কাছে, তাই না? Yeah, all right. So আমরা কোন গানটা শুনছি? আমরা আজবের তোমার আছে মজা? আছে মজা, Yes, তোমার it's a favorite good আছে song. মজা। Thank you. সৌরভে জল গোদ মেতেছে, সৌরভে জল গোদ মেতেছে, সৌরভে জল গোদ মেতেছে, লালনের মন মানলো না, দিল দরিয়ার মাঝে, দিল দরিয়ার মাঝে রে ভাই, দিল দরিয়ার মাঝে, দিল দরিয়ার মাঝে আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা। পুরো গানটা শুনতে চাইলে আপনারা লিসনিং সেকশনে শুনতে পারেন। হ্যাঁ, এছাড়া আমরা এখন যেটা দেখি যে আপনারা জানেন আমাদের গান আর পোলাপাইনের দুইটাতেই যেটা আছে একটা প্রমোশন সেকশন আছে, যেখানে অনেক আন্ডারগ্রাউন্ড আর্টিস্টরা ওদের ছোটোখাটো ট্র্যাক বা ক্লিপ প্রমোট করে। সো আমরা নেক্সট আপনাদের জন্য এর মধ্যে বেশ কয়েকটা একসাথে দিলাম যেন আপনারা শুনেন, এবং আপনারা চাইলে প্রমোশন এরিয়াতে গিয়ে বলতে পারেন আপনার কোন গানটা ভালো লাগছে বা কোনটা খারাপ লাগছে, ওটাও বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু এর মধ্যে সবচেয়ে মজার যেটা ছিল হলো রিস্কের একটা অ্যালবাম RISK, ও একটা ট্র্যাক বের করছে এবং ওটার নাম হলো মাননীয় স্পিকার। এখন আপনারা যদি জেনে থাকেন ডিজে রাহাতের একটা গান আছে মাননীয় স্পিকার, এবং লিরিক্সটা মানে ইন্টারেস্টিংলি এনাফ কিরকম একটু বলেন। একই রকম। অ্যাকচুয়ালি রিস্কেটের মধ্যে আরো কিছু আছে, ওর কিছু বাংলা আছে, ওরটা একটু বেশি র্যাপ টাইপের মনে হবে, মানে ঠিক র্যাপ বলা হবে না, কিন্তু ওর মানে ইংরেজি র্যাপ টাইপ আছে, ওর মানে একটু অ্যাংরি টাইপ। রিস্কেট হলো একটু অ্যাংরি টাইপের, মানে দুইটা কম্পারিজন করলে। কিন্তু কি ধরনের? গানটা এমনি হলো রাহাত স্টাইলেরই, ডিজে রাহাত স্টাইলের। ইটস লাইক হিপ হপ, সর্ট অফ হিপ হপ, ওই ফুয়াদ যেটা বলছিল মানে ইংরেজি আর বাংলা মিক্স করা। একটা নতুন একটা ট্রেন্ড হয়ে গেছে এখন। কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগে না, আমার অ্যাকচুয়ালি মিক্স ভালো লাগে যদি ঠিক মতো করে। আবার শ্রীর মতো যদি ওই মার্কা যদি মিক্স করে, অ্যাকচুয়ালি পোলাপাইন বস আমাকে খুব মজার একটা জিনিস বলছে, সে বলছে যে সে একটা অ্যালবাম বের করবে, সে পল ভ্যান ডাইক আর নিজের কিছু বাংলা গানগুলো মিক্স করে সে একটা অ্যালবাম বের করবে। ওয়াও, সো লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং ফার্স্ট অ্যালবামের নাম কি থাকবে? GOOKHA মোস্ট প্রবাবলি, ওর মানে এবং ফার্স্ট ট্র্যাকটাও খুব সম্ভবত এটা হবে। ও মাই গড। আচ্ছা, আমরা কবে ওই প্যারোডিটা পাচ্ছি? well আমরা যা লাস্ট যেটা শুনছি 2-1 দিনের মধ্যে। সো Oh, that's good. Well, যারা জানেন না আমরা কি প্যারোডি নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে হাবিবের বিখ্যাত অতি বিখ্যাত ভালোবাসবরে বন্ধুর গানটার একটা প্যারোডি আমরা বের করেছি পোলাপাইন.com থেকে। এটা হচ্ছে পোলাপাইন.com এর সোনার একটা ফসল, এবং এটা probably our first release yeah, এবং ওর কোনো ট্র্যাকার। yes, এবং it's a hilarious, like কি বলবো, like হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এবং obviously গানটার মধ্যে অনেক এটা যেহেতু প্যারোডি, একটু পচা পচা কথা একটু আছে, এবং কিন্তু- আপনারা হাসবেন বলে আমরা আশা করছি। ওটা কি একটু কম হয়ে গেল? আপনাদের নাকি বলা উচিত আপনাদের পেট ফেটে যাবে হাসতে হাসতে বলে আশা করছি। আচ্ছা, তো ওটার কিছু ডেমো আমরা অলরেডি পোস্ট করেছি, তাই না? আপলোড করে দিয়েছি অলরেডি মুহাহা সেকশনে। তো যদি শুনতে চান ওখানে যেয়ে শুনতে পারেন, এনজয় করতে পারেন, ইটস ভেরি ফানি। আর সেইটাই তো, আমরা আপনাদেরকে ওই আন্ডারগ্রাউন্ড ট্র্যাকগুলো দিয়ে আমরা বিদায় জানাচ্ছি। এ তোমার কাছে আমার শেষ প্রার্থনা, কবরে আমার এসো, পাশে রেখো দুটি ফুল। নতুন একদিনের আশায়, নতুন কোনো স্বপ্ন নিয়ে
হাহাকার, চারিদিকে অত্যাচার, সন্ন্যাসী সন্ত্রাসী, তাদের নাকে মরণাসী, মারামারি হানাহানি, চোর থেকে বড় খুনি, বিষণ্ণতা অস্থিরতা, চারপাশে অশ্লীলতা, স্বৈরাচার হাহাকার। দানবের ব্যাপারে কি বলবো আমি? Come on, it's like one of the most আচ্ছা। anticipated album of the year. Come on. আমাকে বলো তুমি কি জানো দানবের ব্যাপারে? তুমি যখন এতটুকু জানো ইটস দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যালবাম। I love them. I love Cryptic Fate. একদম প্রথম থেকে ওদের সেই প্রথম অ্যালবাম যেন কি ছিল ওদের? Ends Are Forever. ওকে, সেই 99-এ Ends Are Forever, ওটা দিয়ে যে শুরু, ও মাই গড, একদম প্রথম থেকে আমি যেদিন ফার্স্ট শুনলাম সেদিন থেকেই আমার মানে সবসময় মনে হতো যে ওয়াও, দে আর গুড। ওদের মানে আমার সবচেয়ে জিনিস যেটা ভালো লাগে, ইভেন দো ওরা একটা মেটাল ব্যান্ড, ওদের মানে ডাইভার্সিটি মানে অনেক অনেক ওয়াইডস্প্রেড। Yeah. It's just like typical ওই মেটাল স্ক্রিমিংটা নাই, লাইক কিছু কিছু সঙ্গের মধ্যে আছে অফকোর্স মেটাল রক থাকতেই হবে, বাট যেই একটা আছে না যে কানের সুখ কি বলে, কানের শান্তি, কানের শান্তিও পাওয়া যায়। তো হ্যাঁ, সো মানে অনেক ট্র্যাক আছে অ্যাকচুয়ালি, মানে যেটা অনেকে এক্সপেক্ট করছে আরবারভারাসের অ্যালবাম যে বের হলো, yeah. সো ওইটাও অনেকে এক্সপেক্ট করছে যে অনেক চিলাচিলি আছে, কিন্তু আপনি যদি সবগুলো ট্র্যাক শুনেন দেখবেন ম্যাক্সিমাম হলো ইটস ভেরি এক্সপেরিমেন্টাল, এবং মানে ইটস রক, ইটস মেটাল, কিন্তু ইটস নট কান ফাটানো। Yeah, it's not comfortable. Yeah, that's the word I was looking for. ইটস নট কান ফাটানো। সো Well, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পডকাস্ট ছিল, জানি না কেমন লাগবে সবার, আশা করি ভালো কিন্তু লাগবে। আমরা খুবই এনজয় করলাম, আমরা এনজয় করছি। আমরা দুজনে খুব এনজয় করলাম, আর জানি না সবার কেমন লাগবে। ফুয়াদ ভাইয়ের সাথে কথা বললে আমরা ডেফিনেটলি অনেক এনজয় করেছি এবং অনেক নতুন নতুন ইনফরমেশন জেনেছি, এবং আশা করি অনেকগুলো হলো polapine.com এক্সক্লুসিভ। ইয়া ইট ইজ। আর আমার মনে হয় যে এটা সবারই খুব ভালো লাগবে। হ্যাভিং সেড দ্যাট, আর আদার যেসব আমরা কথা বললাম গোজামিল দিয়ে, জানি না সবার কেমন লাগবে, কিন্তু well, you know, we are not completely worthless. We can be used as a bad example. So there you go. হ্যাঁ, এবং আমাদের জন্য আজকে এখানেই, কিন্তু নেক্সট আমাদের যা আছে আমরা হয়তো আরো কয়েকটা ইন্টারভিউ করতে পারি। Yes, করব। আর সবচেয়ে বড় কথা যেটা হলো যে আমাদের প্রথমবারেই মানে আমরা যে এখন করছি এত ভালো ভালো অ্যালবাম একসাথে রিলিজ হয়েছে, সো আমাদের জন্য এটা ওভারলোডেড হয়ে গেছে। Yes, we didn't have enough time to like সবগুলাকে একসাথে কভার করা আমাদের জন্য সম্ভব হয়নি। এর জন্য অনেক কিছু, যেমন দানব, এটা আমার মনে হয় যে আরো অনেক আমাদের আরো বেশি ওয়াইডলি করা দরকার, অনেক এবং ওয়াইডলি করা উচিত ছিল। আমরা যেটা আশা করছি হলো যে ফুয়াদ ভাইয়ের মতনই আমরা দানব যখন কভার করব আমাদের হয়তো একটা হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এটা করব। আর ক্রিপ্টিক ফেক আপনাদের জন্য বলছি, আমাদেরকে কন্টাক্ট করেন, আমাদের ইমেল অ্যাড্রেস হলো polapine@gmail.com। আমাদের আসলে এত ভালো ভালো অ্যালবাম একসাথে রিলিজ হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে, যে আসলে আমাদের ইচ্ছা থাকলেও আমরা করতে পারিনি। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি অনেক সময় ফুরিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো আপনারা ভালো থাকেন এবং ভালো আরো থাকেন, অনেক সুস্থ দুষ্টামি থাকেন, করেন। আরো অনেক বেশি দুষ্টামি করেন। আমাদের তো গুলতি তো রেডি আছেই পোলাপাইন ব্যানারে, কিছু হ্যাঁ। করলেই ঠাস